ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, এই কিতাব আমি নাজিল করেছি এজন্য তিবয়ানান লিকুল্লি শাই, যাতে করে আমি আল্লাহ আমার এই নাজিলকৃত কোরআন পৃথিবীর জমিনে যত সমস্যা আসবে, যত প্রকার সমস্যার সম্মুখীন মানুষ হবে, সমস্ত প্রকার সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি আল্লাহ আমার কোরআন নাজিল করেছি। তাহলে জানতে পারলাম, বুঝতে পারলাম, কোরআন এসেছে জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। কোরআন এসেছে জাতিকে বিপদগ্রস্ত থেকে মুক্তি দান করার জন্য। কোরআন এসেছে পথভ্রষ্ট জাতিকে আলোর দিশা দেখানোর জন্য। যে অবস্থায় যান না কেন, যে কারণে বাধা বিপদের সম্মুখীন হন না কেন, কোরআন আপনাকে ওই জায়গা থেকে, ওই স্থান থেকে, ওই সমাজ থেকে আল্লাহর কোরআন আপনাকে তুলে এনে আল্লাহর নূর, আল্লাহর আলো, হুদাল্লিন নাস, হেদায়েত প্রাপ্ত করে দিবে। আমার ভাইরা যদি বলেন হুজুর হোয়াট ইজ ইওর ডকুমেন্ট, আপনার ডকুমেন্ট কি? বললেন কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। হুজুর একটা সমস্যার সমাধান বলে দিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ লক্ষ্য করুন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলামের খলিফা নিযুক্ত হলেন, মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু মুসলিম জাহানের যখন খলিফা নিযুক্ত হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিন্ন একটি দেশ থেকে কয়েকজন যুবকেরা চলে আসলো। যুবকেরা চলে এসেছে হযরতে আলীর কাছে। ও আলী, তোমার কাছে এসেছি ইসলাম সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করব, তোমার কাছে এসেছি কোরআন সম্পর্কে কিছু ধারণা লাভ করব, ইসলামের ছায়াতলে এসেছি, কিছু মাসলা মাসাইল, কিছু শিক্ষা আমাদেরকে দান করে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে মেহমানদারি করানোর জন্য খাদেমকে বাজারে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবীর জামাই হযরতে আলী খাদেমকে ডাক দিয়ে বললেন, আমার খাদেম চলে যাও, বাজারের মধ্যে বালতি খানা নিয়ে যাও, কিছু উটের দুধ ক্রয় করে নিয়ে এসো, আমি আজকে এই যুবকদেরকে মেহমানদারি করাবো। হযরতে আলীর খাদেম চলে গেল বাজারের মধ্যে। আমার বন্ধুগণ, এটা বোঝাতে চাচ্ছি, কোরআন, আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান দেওয়ার জন্য এসেছে। বিশ্ব নবীর জামাই আলী খাদেমকে পাঠিয়ে দিলেন, বাজারের মধ্যে যাও, উটের কিছু দুধ ক্রয় করে নিয়ে এসো। হযরতে আলীর খাদেম বাজারে চলে গেল। বাজারে যখন তিনি চলে গেলেন, লক্ষ্য করতেছেন হযরতে আলীর খাদেম একজন ব্যক্তি চলে আসলো, ডাক দিয়ে বলতেছে, ইয়া শাবাবু, হে যুবক, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মনে হয় হযরতে আলীর দাস, তুমি মনে হয় হযরতে আলীর খাদেম। আলীর খাদেম ডাক দিয়ে বলতেছে, নাম, হ্যাঁ আমি বিশ্ব নবীর জামাই, শেরে খোদা, ফাতেমার স্বামী, ইসলামের তৃতীয় খলিফা আলী কাররামাল্লাহু ওয়াজহুর খাদেম আমি। লোকটি ডাক দিয়ে বলতেছে, হে খাদেম, শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলতে চান বলো। কথাটা হলো, এখান থেকে কয়েক বছর আগে আমার অনেক বড় উটের দল ছিল। এই উটের দলের মধ্যে একটি উট ছিল যেটি কখনো গর্ভবতী হয় না, বাচ্চা প্রসব করে না। আমি একদিন মান্যত করেছিলাম, হায় আল্লাহ,
যদি আমার এই উটটি গর্ভবতী হয় এবং সে যদি বাচ্চা প্রসব করে, সর্বপ্রথম যে দুধগুলো দেবে ওই দুধগুলো মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে পাঠায় দেব। বিশ্বনবীর জামাই শেরে খোদা হযরত আলীর খাদেম বলতেছেন, যদি তাই হয় তাহলে তো আমার আর দুধ ক্রয় করা লাগলো না, আমি যাচ্ছি, তুমি চলে যাও, দুধগুলো নিয়ে সময় এক্ষুনি নিয়ে চলে আসবে। বিশ্বনবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে লোকটি একটি পাতিলের মধ্যে অনেকগুলো দুধ এনে বিশ্বনবীর জামাই শেরে খোদা হযরতে আলীর খাদেমের ওই বালতির মধ্যে ঢুকাই দিয়ে দিলেন, বালতির মধ্যে ঢেলে দিলেন। দুধগুলো রাখা হলো। এমন সময় আরেকজন লোক এসে বলতেছে, ইয়া শাবাব, হে যুবক, তোমাকে দেখে মনে হচ্ছে, মনে হয় তুমি হযরতে আলীর খাদেম। হ্যাঁ, আমি হযরতে আলীর খাদেম, একটু দাও। লোকটি চলে গেল, বাসার মধ্যে চলে গেল, কথা নাই বার্তা নাই, কিছু দুধ এনে বালতির মধ্যে ঢেলে দিয়ে বলতেছে, যুবক রে, অনেক দিন ধরে আমার একটা নিয়ত ছিল, আমার একটা শূকর কোন বাচ্চা প্রসব করে না, আমি মনে মনে মান্যত করেছিলাম এই শূকরটি যদি বাচ্চা প্রসব করে তাহলে এই শূকরটি যে দুধ দেবে ওই দুধটি মুসলিম জাহানের তৃতীয় খলিফা আলীর দরবারে পাঠিয়ে দেব। খাদেমের মাথা গরম হয়ে গেল। বালতি ভরা উটের দুধ, বালতি ভরা উটের দুধ আমি নিয়েছি, এর মধ্যে তুমি কথা নাই বার্তা নয়, কেমন করে শূকরের দুধগুলো ঢেলে দিয়েছো। রাগান্বিত হয়ে কাঁদতে কাঁদতে হযরতে আলীর খাদেম বালতি খানা নিয়ে বিশ্বনবীর জামাই হযরত আলীর দরবারে চলে গিয়েছে। বিশ্বনবীর জামাই শেরে খোদা হযরত আলী ডাক দিয়ে বললেন, খাদেম রে, তোমাকে দেখে মনে হচ্ছে চিন্তিত, তোমাকে দেখে মনে হচ্ছে পেরেশানিত, বলো বলো কি হয়েছে। বিশ্বনবীর জামাই শেরে খোদা হযরত আলীর খাদেম ডাক দিয়ে বলতেছেন, হে আমির আল মুমিনিন, হে মুসলিম জাহানের খলিফা, হে বিশ্বনবীর জামাই শেরে খোদা হযরত আলী, আমি বাজারের মধ্যে দুধ নিলাম, উটের দুধগুলো যখন বালতির মধ্যে নিলাম, হঠাৎ করে কোথা থেকে একজন ব্যক্তি এসে এই দুধের পাতলির মধ্যে সে এসে শূকরের দুধগুলো ঢেলে দিয়েছে। এখন আমি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি। হযরত আলী ডাক দিয়ে বললেন, ও খাদেম, হে আমার দাস, চিন্তার কোনো কারণ নেই, পেরেশানি হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের রাজ তুমি কোরআনে স্থান দিয়েছ। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের রাজ তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে বলো শুকর করি আদায়। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ। আমার ভাইরা, বিশ্বনবীর জামাই শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে বললেন, ও আমার খাদেম, ও আমার দাস, চিন্তা করার কোনো দরকার নাই। এই বালতি ভর্তি যে উটের দুধ আর শূকরের দুধ, এই দুইটা দুধ আমি আল্লাহর কোরআন দ্বারা আলাদা করে দেব। এটা তো বলবোই, আরো একটা কথা মনে পড়ে গেল, একটু লক্ষ্য করুন।
এখান থেকে কয়েক বছর আগে ইরাকের বাগদাদ নগরীতে একজন মহিলা মারা গিয়েছেন। ইমামে আজম আবু হানিফা তখন ওই এলাকার 12 বছরের ছাত্র। দেখবেন আমাদের এই বাউকলা হাজী মেহেরুন্নেসা কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসায় অনেক ছাত্ররা পড়ে, যাদের বয়স অনেক 7 বছর থেকে শুরু করে এরকম ভাবে ধাপে ধাপে যারা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আল্লাহর কোরআন শেখে। গভীর রাত্রিতে যখন আপনি আমি ঘুমের ঘরে অচেতন থাকি, এই বাউকলা হাজী মেহেরুন্নেসা ইন্তেকাল করেছে। একটু লক্ষ্য করুন, একটু মনোযোগটা এদিকে দিবেন। আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান দিতে এসেছে। আল্লাহর কোরআন জাহিলিয়াত দূর করে দিয়েছে, আল্লাহর কোরআন অন্ধকার দূর করে দিয়েছে। আল্লাহর কোরআন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সেই কোরআন নিয়ে আপনাকে আমাকে সংগ্রাম করতে হবে, বসে থাকলে হবে না। তাই তো কবি বলতেছেন, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিব না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়।